ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটির পাশেই থাকুন। আর এই সুন্দর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন এবং ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো আজকে থাকছে সন্ধ্যার সাজেকে আমরা কোথায় গেলাম, কি করলাম সবই থাকছে এই ভিডিওতে। আজকে সন্ধ্যায় আমরা সাজেকের হেলিপ্যাডে চলে যাচ্ছি সূর্যোদয় দেখব এই জন্যে। তো এই তো আমরা হেঁটে রওনা হয়ে গিয়েছি, যেহেতু দুপুরে আমরা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে গিয়েছিলাম, বাচ্চারা উঠতে লেট করে ফেলেছে, এই কারণেই আমাদেরও রেডি হইতে একটু সময় লেগে গিয়েছে। তো এই জন্যে আমরা এখন একটু সন্ধ্যা হয়ে গিয়েছে, আজান হচ্ছে, আর এখানে একটা মসজিদ ছিল, নামাজ হচ্ছে, তো এই জন্যে আমি সাউন্ড অফ করে দিয়েছি। আর হচ্ছে এই তো আমরা সন্ধ্যায় চলে আসলাম, অন্ধকারই হয়ে গেছে প্রায়, আস্তে আস্তে খুবই লেট হয়ে গেছে। তো যাই হোক, আমরা সূর্যোদয় দেখতে না পারলেও চাঁদ উঠে গেছে অলরেডি, এইরকম সন্ধ্যা হয়ে গিয়েছে। চাঁদটা মনে হচ্ছে হেলিপ্যাডের ঠিক উপরে, আমাদের মাথার উপরে। তো এদিকে লাইবা অনিয়া ছবি তুলবে, পোজ নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু অন্ধকার অন্ধকার আসতেছে ছবিগুলি। যাই হোক, তারপরেও আবহাওয়াটা খুবই ভালো লেগেছে। আর হেলিপ্যাড হচ্ছে এখানকার আরেকটা পর্যটক এরিয়া, আর সব পর্যটকেরা চলে আসছে এই জায়গায়, সবাই বসে আড্ডা দিচ্ছে, গল্প করছে, আনন্দ করছে, বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, খেলাধুলা করছে। আর সাথে তো এইদিকে ফুড কোর্ট আছে। যেহেতু এদিকে আমরা এসেছি আর এদিকের বাঁশের চা খাবো না তা তো হইতেই পারে না। তো বাঁশকড়ের ভিতরে চা, ভেরি ইন্টারেস্টিং জিনিস এটা আমার কাছে। আর হচ্ছে এইটা হচ্ছে বাঁশ, ভিতরে বাঁশ দিয়ে, বাঁশ ফুলের ভিতরে হচ্ছে কিমা, মুরগির মাংসের কিমা দিয়ে এটা বেসনে চুবিয়ে ডিপ ফ্রাই করবে। এটা আমি ফার্স্ট টাইম খাবো। আর হচ্ছে এদিকে হচ্ছে হলুদের ফুল, এটা খাইতে কেমন আমার কোনো আইডিয়া নাই। যারা খেয়েছেন এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এটা ফার্স্ট টাইম নিয়েছি, 3 পিস নিয়েছি। তো এটা ডিপ ফ্রাই করে দিচ্ছে। আর হচ্ছে বাচ্চারা মোমো খাবে, মোমো নিয়েছি। স্ট্রিট ফুড এদিকে বেশ ভালোই, অনেক কিছুই পাওয়া যায়। তো এদিকে ছিল ওই যে কুলি পিঠার মতো, ওইটার ভিতরে চিকেন কিমা দেওয়া, ঝাল কুলি, আর সিঙ্গারা ছিল, সবই ছিল মোটামুটি, পেঁয়াজু ছিল। যেহেতু সিঙ্গারা পেঁয়াজু এগুলো আমরা খাই ম্যাক্সিমাম টাইম, আনকমন জিনিসগুলি খাওয়ার ট্রাই করলাম। তো এই তো হলুদের ফুল কেটে দিচ্ছে, 3 পিস নিয়েছিলাম, দেখি 1 পিস আগে হয়েছে ফার্স্ট, এটা খেতে পারি কিনা, কেমন লাগে। তো খেয়ে যা বুঝলাম, কাঁচা হলুদ ডিপ ফ্রাই করে দিলে বেসনে চুবিয়ে যেরকম লাগবে ফ্লেভারটা ওরকমই লাগছে। আমার কাছে খুব একটা ভালো লাগেনি আমার, তবে খাওয়া স্বাস্থ্যসম্মত, খেলে ভালো, খেতে পারলে। আমার কাছে ভালো লাগেনি। এইদিকে ছিল ফ্রেশ ফল, পাহাড়ি ফল। এই পেঁপেটা আমার এত ভালো লেগেছে, মনে হয়েছে যে আরও কিছু পেঁপে না খাইয়া ভুল করছি। ওখানে ভাত টাত না খেয়ে যদি ফ্রুটসগুলি, ফ্রেশ ফ্রুটসগুলি খেতাম আরও বেশি ভালো হতো। তো নেক্সট টাইম যখন যাব আমি আরও পেঁপে এবং পেঁপের বিচি নিয়ে আসব, যেহেতু ওই পেঁপেগুলি অনেক মিষ্টি হয়, থাইল্যান্ডি পেঁপের মতো। আর এইদিকে লাইবা বায়না করছে যে ও ভুট্টা খাবে, তো ভুট্টা পুড়িয়ে দিচ্ছে এই ভাইয়াটা। তো খাবার খুব একটা মানে দামও না, আবার রিজনেবলের মধ্যেই আছে মোটামুটি। আর হচ্ছে সব ফ্রেশ খাবার, খুবই ভালো লাগে খেতে। আমি ভাবছিলাম যে সাজেকে গিয়ে খাবার খেয়ে কোনো মজা পাবো না, কিন্তু এখানে খুবই টেস্টি খাবারগুলি। তো আজকের সন্ধ্যায় আমরা এগুলি খাওয়া দাওয়া করলাম, তারপরে ঘুরলাম, হাঁটলাম, বেড়ালাম। তো এখন রুমে চলে যাব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে। আমরা রেস্ট নিয়ে তারপরে আবার খেতে আসব, রাতে আবার কি